এবং অত্যন্ত সময় উপযোগী একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম। খামার এবং কৃষি বিষয়ক আমাদের এই পথচলায় আপনারা প্রতিনিয়ত যে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তার জন্য আমি সত্যিই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। গত কয়েকদিন আগে আমাদের অত্যন্ত সচেতন এবং নিয়মিত একজন দর্শক ভাই একটি দারুণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করার অনুরোধ করেছিলেন। তিনি কমেন্ট করে জানিয়েছিলেন যে কোয়েল পাখির জন্য ৮০ থেকে ৯০ ভাগ প্রাকৃতিক বা অর্গ্যানিক উপাদান দিয়ে কিভাবে নিজের হাতে সবচেয়ে পুষ্টিকর খাবার তৈরি করা যায়, তার উপর যেন আমি খুব দ্রুত একটি ভিডিও নিয়ে আসি। ভাইয়ের এই অনুরোধটি পড়ার পর আমার মনে হল, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছুই হতে পারে না। কারণ যারা পোল্ট্রি বা কোয়েল পাখির খামার করেন, তারা খুব ভালো করেই জানেন যে খামারের মোট খরচের প্রায় ৭০ থেকে ৭৫ ভাগই চলে যায় শুধুমাত্র বাজার থেকে কেনা রেডিমেড বা কমার্শিয়াল ফিডের পেছনে। বাজারে বর্তমানে ফিডের যে আকাশছোঁয়া দাম, তাতে শুধুমাত্র কোম্পানির কেনা ফিড খাইয়ে কোয়েল পাখির ডিম বিক্রি করে দিন শেষে খুব বড় অঙ্কের লাভ ঘরে তোলা সত্যিই অনেক কঠিন হয়ে পড়েছে। তাই যারা কোয়েল পাখির খামার করে আর্থিকভাবে চরম সফল হতে চান এবং লাভের পরিমাণ কয়েক গুণ বাড়াতে চান, তাদের জন্য ফিডের খরচ কমানো ছাড়া আর কোনো বিকল্প নেই। আর এই খরচ কমানোর সবচেয়ে জাদুকরী এবং স্বাস্থ্যকর উপায় হল নিজের হাতে প্রাকৃতিক উপাদান দিয়ে ফিড তৈরি করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম হাতে কলমে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের বাড়ির আশেপাশের খুব সাধারণ এবং সহজলভ্য প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে বাজারের কেনা ফিডের চেয়েও অনেক বেশি উন্নত, পুষ্টিকর এবং শতভাগ নিরাপদ অর্গ্যানিক কোয়েল ফিড তৈরি করতে পারবেন। তাই যারা কোয়েল পাখি পালন করছেন বা শুরু করার কথা ভাবছেন, আজকের ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। কোয়েল পাখির খাবার তৈরি করার আগে আমাদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে যে একটি কোয়েল পাখি মুরগির চেয়েও অনেক বেশি ডিম দেয়। একটি সুস্থ কোয়েল পাখি বছরে প্রায় ৩০০টির মতো ডিম দিতে পারে, অর্থাৎ এরা প্রায় প্রতিদিনই ডিম দেয়। প্রতিদিন ডিম দেওয়ার জন্য এদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি বা ক্যালোরি, হাই প্রোটিন বা আমিষ এবং প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়। বাজারের কেনা ফিডে এই উপাদানগুলো কৃত্রিমভাবে মেশানো থাকে, কিন্তু আমরা আমাদের অর্গ্যানিক ফিডে এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করব। আমরা আজকে ১০০ কেজি কোয়েল পাখির খাবার তৈরির একটি নিখুঁত এবং আদর্শ ফর্মুলা নিয়ে আলোচনা করব। আপনি চাইলে এই অনুপাত ঠিক রেখে ১০ কেজি বা ২০ কেজি খাবারও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কোয়েল পাখির খাবারের সবচেয়ে বড় অংশটি হল শর্করা বা কার্বোহাইড্রেট, যা পাখিকে সারা দিন ছোটাছুটি করার এনার্জি দেয় এবং পাখির ওজন ঠিক রাখে। ১০০ কেজি খাবারের মধ্যে আমাদের শর্করা জাতীয় উপাদান লাগবে প্রায় ৫০ থেকে ৫৫ কেজি। এর জন্য সবচেয়ে সেরা এবং প্রাকৃতিক উপাদান হল ভুট্টা ভাঙা। আপনি বাজার থেকে ভালো মানের শুকনো ভুট্টা কিনে মেশিনে একদম মিহি করে ভেঙে নেবেন। ১০০ কেজি খাবারের জন্য আপনার মিহি ভুট্টা ভাঙা লাগবে ৪০ কেজি। ভুট্টার পাশাপাশি আমরা ব্যবহার করব গমের ভুসি বা গম ভাঙা ১০ কেজি এবং ভালো মানের চালের কুড়া ৫ কেজি। এই ভুট্টা, গম এবং চালের কুড়া হল শক্তির সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস। ভুট্টার ভেতরে প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে, যা প্রাকৃতিকভাবেই আপনার কোয়েল পাখির ডিমের কুসুমের রঙকে একদম গাঢ় হলুদ বা কমলা করে তুলবে, যার ফলে বাজারে আপনার ডিমের চাহিদা থাকবে সবার চেয়ে বেশি। শর্করার পর পাখির খাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি উপাদানটি হল প্রোটিন বা আমিষ। কোয়েল পাখির প্রতিদিন ডিম দেওয়ার ম্যাজিকটি লুকিয়ে আছে এই প্রোটিনের ভেতরেই। বাজারের ফিডে সাধারণত ২২ থেকে ২৪ ভাগ প্রোটিন থাকে। আমরা আমাদের অর্গ্যানিক ফিডে এই প্রোটিনের চাহিদা মেটানোর জন্য সবচেয়ে চমৎকার দুটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করব। প্রথমটি হল সয়াবিন মিল বা সয়াবিনের খৈল। ১০০ কেজি খাবারের জন্য সয়াবিন মিল লাগবে ১৫ কেজি। আর দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক প্রোটিনের উৎস হল শুটকি মাছের গুঁড়ো বা ফিশ মিল। আমাদের দেশে খুব সহজেই ছোট ছোট শুটকি মাছ বা বিভিন্ন মাছের উচ্ছিষ্ট রোদে শুকিয়ে গুঁড়ো করে ফিশ মিল তৈরি করা যায়। এটি পাখির জন্য একদম খাঁটি প্রোটিন। ১০০ কেজি খাবারে আমরা ১২ কেজি একদম ভালো মানের এবং গন্ধমুক্ত শুটকির গুঁড়ো ব্যবহার করব। এর পাশাপাশি উদ্ভিজ প্রোটিনের জন্য আমরা আরও ব্যবহার করব সরিষার খৈলের গুঁড়ো ৮ কেজি। সরিষার খৈল পাখির শরীর গরম রাখে এবং ডিমের উৎপাদন বাড়াতে দারুণ কাজ করে। তবে সরিষার খৈল ব্যবহারের আগে অবশ্যই তা ভালোভাবে রোদে শুকিয়ে একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। এই সয়াবিন মিল, শুটকির গুঁড়ো এবং সরিষার খৈলের যে মিশ্রণ তৈরি হলো, এটি আপনার কোয়েল পাখির শরীরে এত চমৎকারভাবে প্রোটিনের চাহিদা পূরণ করবে যে আপনার পাখি একদিনের জন্য ডিম পাড়া বন্ধ করবে না এবং ডিমের আকারও তুলনামূলকভাবে বেশ বড় হবে। যেহেতু কোয়েল পাখি প্রতিদিন ডিম দেয়, তাই ডিমের খোসা শক্ত হওয়ার জন্য এদের প্রচুর ক্যালসিয়াম প্রয়োজন। ক্যালসিয়ামের অভাবে ডিমের খোসা পাতলা হয়ে যায়, ডিম ভেঙে যায় এবং অনেক সময় পাখি নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। এই ক্যালসিয়ামের জন্য আমরা কোনো কৃত্রিম ওষুধ ব্যবহার করব না। প্রকৃতির অন্যতম সেরা ক্যালসিয়ামের উৎস হল ঝিনুক চূর্ণ বা লাইমস্টোন।
নদী বা সমুদ্রের পাড়ে পড়ে থাকা ঝিনুকের খোলস গুঁড়ো করে এই ঝিনুক চূর্ণ তৈরি করা হয়, যা বাজারে খুব সস্তায় কিনতে পাওয়া যায়। ১০০ কেজি খাবারের জন্য আপনার ঝিনুক চূর্ণ লাগবে ঠিক ৭ কেজি। এই ৭ কেজি ঝিনুক চূর্ণ আপনার পাখির শরীরে ম্যাজিকের মতো কাজ করবে এবং প্রতিটি ডিমের খোসা হবে একদম পাথরের মতো শক্ত। এর পাশাপাশি পাখির খাবার হজম করতে এবং খাবারের স্বাদ বাড়াতে আমরা ব্যবহার করব সাধারণ আয়োডিনযুক্ত লবণ, মাত্র আধা কেজি বা ৫০০ গ্রাম। লবণ পাখির শরীরের খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। খাবারের মূল উপাদানগুলো তো আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাদের এই ফিডটিকে আমরা বলেছি ৮০ থেকে ৯০% অর্গ্যানিক। একে একদম পরিপূর্ণ ১০০% প্রাকৃতিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার হাউস বা সুপার ফিডে পরিণত করার জন্য আমরা আমাদের আশেপাশে থাকা অত্যন্ত জাদুকরী ৩টি প্রাকৃতিক উপাদান এতে যোগ করব। প্রথমটি হল সজিনা পাতার গুঁড়ো। সজিনা পাতাকে বলা হয় পুষ্টির ডায়নামাইট। আপনি কাঁচা সজিনা পাতা সংগ্রহ করে কড়া রোদে একদম মচমচে করে শুকিয়ে ব্লেন্ডারে বা মেশিনে গুঁড়ো করে নেবেন। ১০০ কেজি খাবারে মাত্র ১ কেজি সজিনা পাতার গুঁড়ো মিশিয়ে দিন। এটি পাখির শরীরে সকল প্রকার ভিটামিনের অভাব দূর করবে। দ্বিতীয় উপাদানটি হল নিম পাতার গুঁড়ো। একই নিয়মে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে আধা কেজি নিম পাতার গুঁড়ো এই ফিডের সাথে মেশাবেন। নিম পাতা হল পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং কৃমিনাশক। এই নিম পাতা আপনার কোয়েল পাখির পেটের সব ধরনের ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে পাখিকে শতভাগ সুস্থ রাখবে। আর সবশেষে মেশাবেন আধা কেজি রসুনের গুঁড়ো। রসুন পাখির ঠান্ডা লাগা প্রতিরোধ করে এবং শ্বাসতন্ত্রকে পরিষ্কার রাখে। এই সজিনা পাতা, নিম পাতা এবং রসুনের গুঁড়ো মেশানোর ফলে আপনার এই ফিডটি শুধুমাত্র একটি খাবারই থাকবে না, এটি আপনার পাখির জন্য একটি জীবন রক্ষাকারী প্রাকৃতিক ওষুধ হিসাবেও কাজ করবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, আর তা হল এই উপাদানগুলো সঠিকভাবে মেশানো বা মিক্সিং প্রসেস। কোয়েল পাখির মুখ মুরগির বা হাঁসের তুলনায় অনেক ছোট থাকে, তাই আপনি যদি বড় দানাযুক্ত খাবার এদের খেতে দেন তবে এরা সেটা কিছুতেই গিলতে পারবে না এবং খাবার খাঁচার নিচে ফেলে অনেক নষ্ট করবে। তাই ভুট্টা, গম, সয়াবিন থেকে শুরু করে শুটকি, প্রতিটি উপাদান মেশিনে ভাঙানোর সময় একদম মিহি গুঁড়ো বা পাউডারের মতো ম্যাশ ফিড তৈরি করে নিতে হবে। সবগুলো উপাদান নির্দিষ্ট মাপে মেপে একটি বড় পরিষ্কার এবং শুকনো মেঝেতে বা ত্রিপলের ওপর ঢালবেন। এরপর অন্তত ৩ থেকে ৪ বার বেলচা বা হাত দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে মেশাতে হবে, যাতে প্রতিটি উপাদান একে অপরের সাথে একদম নিখুঁতভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এই খাবারটি আপনি প্লাস্টিকের বস্তায় বা বড় এয়ারটাইট ড্রামে ভরে সংরক্ষণ করবেন। যেহেতু এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং অর্গ্যানিক ফিড, এতে কোনো রাসায়নিক প্রিজারভেটিভ নেই, তাই কখনোই একসাথে অনেক বেশি খাবার তৈরি করে মাসের পর মাস ফেলে রাখবেন না। একবারে ১৫ থেকে ২০ দিনের জন্য যতটুকু খাবার প্রয়োজন ঠিক ততটুকুই তৈরি করবেন। আর স্টোর রুমে যেন কোনোভাবেই পানি না ঢোকে বা স্যাঁতসেঁতে না হয় সেদিকে কড়া নজর রাখবেন। খাবার ভিজে গেলে তাতে ফাঙ্গাস পড়ে টক্সিন বা বিষ তৈরি হতে পারে, যা খেলে পাখি মারাও যেতে পারে। আপনি যদি আজকে আমার দেওয়া এই সম্পূর্ণ অর্গ্যানিক এবং প্রাকৃতিক ফর্মুলাকে মেনে নিজের বাড়িতে কোয়েল পাখির ফিড তৈরি করেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাজার থেকে কেনা ফিডের তুলনায় আপনার প্রতি কেজি ফিডে অন্তত ১৫ থেকে ২০ টাকা অনায়াসে বেঁচে যাবে। অর্থাৎ আপনি যদি মাসে ১০০ কেজি ফিড খাওয়ান তাহলে শুধু ফিড থেকেই আপনার অতিরিক্ত ২,০০০ টাকা সেভ হবে। এর পাশাপাশি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ার কারণে আপনার পাখির রোগবালাই একদমই হবে না বললেই চলে, যার ফলে আপনার ওষুধের খরচও নেমে আসবে প্রায় শূন্যের কোঠারে। আপনার কোয়েল পাখিগুলো থাকবে চনমনে সুস্থ এবং এদের ডিমের মান হবে বাজারের যে কোনো সাধারণ ডিমের চেয়ে বহুগুণ উন্নত। খামারকে লাভজনক করার এটাই হলো আসল এবং একমাত্র সিক্রেট। আমি আশা করি আমার যে ভাইটি এই অত্যন্ত দরকারি ভিডিওটির জন্য অনুরোধ করেছিলেন এবং আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি এতক্ষণ দেখলেন, আজকের এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থেকে আপনারা সবাই অনেক বেশি উপকৃত হবেন। আপনারা সাহস করে আজই বাজার থেকে কাঁচামাল কিনে এনে নিজেদের ফিড তৈরি করা শুরু করে দিন। আপনার নিজের হাতে তৈরি খাবার খেয়ে যখন আপনার পাখিগুলো প্রতিদিন ডিম দেবে, তখন আপনার যে আত্মতৃপ্তি হবে তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের সবার খামারের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আজকের এই সম্পূর্ণ অর্গ্যানিক ফিডের ফর্মুলাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অন্যান্য খামারি ভাইদের উপকারের জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কৃষি এবং খামার সম্পর্কিত এমন আরও অসংখ্য শিক্ষণীয় এবং প্র্যাকটিক্যাল ভিডিও পেতে সবসময় ডিজিটাল কৃষক বাংলার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খামারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।